মৃত্তিকা একাডেমির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা শীর্ষক আলোচনা মৃত্তিকা পদক ২০২৪ প্রধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মৃত্তিকা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য মন্ত্রণালয়ের তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মারঘুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক AK M আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক আব্দুল হক, কবি ও সঙ্গীতশিল্পী অধ্যাপক মাহবুবা বেগম সহ কবি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতিকবি সান্ত্বনা মিঠু, তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ ফয়সল ও আবৃত্তিশিল্পী গাজী জাকির হোসেন। কবিতা আবৃত্তি করেন সৈয়দ ইসমত তোহা। এবছর ১০ জন গুণী মানুষের হাতে তুলে দেয়া হয় মৃত্তিকা পদক ২০২৪। উল্লেখ্য, মৃত্তিকা একাডেমি চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, অভিনয়, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ৬ এপ্রিল ১৯৯৬-এ যাত্রা শুরু করে। সামাজিক ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার কর্মপ্রচেষ্টায় সকলের সহযোগিতায় পরিচালনা করে আসছে। সে কখনো করে না বঞ্চনা। ১৬ বছর গেছে এরকম যে মিথ্যারই রাজত্ব চলেছে। যারা মিথ্যা কথা বলতে পেরেছে তারাই টাকা পয়সা বানিয়েছে, তারাই মন্ত্রী হয়েছে, MP হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে। একটা অবস্থা এরকম তৈরি হয়েছিল যে সবাই মনে করতো যে মিথ্যাটাই সত্য, সত্য বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশে এরকম উদাহরণ আছে তো। একটা বেবি ট্যাক্সি ড্রাইভার কয়েক লক্ষ টাকা তার বেবি ট্যাক্সির মধ্যে পেয়েছে, কিন্তু সেটা সে নেয়নি। শেষ পর্যন্ত থানায় গেছে এবং যার টাকা তাকে দিয়ে দিয়েছে। আর তার চেয়ে বড় একটা জিনিস বলি আপনাদের কাছে, সত্যের পক্ষে দাঁড়ানোই। এইবার জুলাই আগস্টে যে উদাহরণ বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা সহ সৃষ্টি করেছে, এইরকম উদাহরণ এই উঠে মারছে। আর্মি চিফকে বলে গুলি করো, হাজার হাজার মারা যায়, কিছু যায় আসে না, আমার ক্ষমতায় থাকতে হবে। আর্মি চিফ একভাবে তার আত্মীয় মনে করেছিলেন, তাকে বিশেষভাবে তুলে এনেছেন, হয়তো তার কথা শুনবেন। উনি বলেছেন, ম্যাডাম এটা তো সম্ভব নয়, একটা মরে তো আর একটা দাঁড়ায়, এটা রক্ত বীজের মতো। উনি এই কথা বলে, এটা আমি বলছি, রক্ত বীজের মতো। আপনারা ছবিতে দেখেছেন অনেকে রাস্তায় ছিলেন লড়াইয়ের মধ্যে, কিরকম করে অকাতরে মানুষ জীবন দিচ্ছে। এয়ারফোর্স চিফকে ডেকেছিলেন, ডেকে বলেছেন উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করতে থাকো, যত লোক মারা যায়। এয়ারফোর্সের চিফ বলেছেন এটা তো সম্ভব না, আমি তো করেছি, মানুষ মরেছেও, কিন্তু যায় না, অতএব এটাতেও কোনো কাজ হবে না। আপনি কি বিড়ালের মতো বাঁচবেন ১০০ বছর, নাকি সিংহের মতো বাঁচবেন ১ বছর, সেটা আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমি কম বাঁচবার জন্য বলছি না, কিন্তু আমি বলছি এই দিয়ে প্রত্যয়টা বলা হয় বিড়ালের মতো বাঁচি যা, আমরা সিংহের মতো বাঁচতে চাই। সবাই চায়, হ্যাঁ, সবাই একরকম করে পারে না, সবাই লড়াইটা এরকম করতে পারে না। শেখ হাসিনার সরকারের যে অন্যায়, যে অত্যাচার, নিদারুণ নিষ্পেষণ ছিল, এগুলো তো আপনারা পড়েছেন না, আয়নাঘরের স্টোরি, গ্রেফতার হওয়ার স্টোরি পড়েছেন। আমি অবশ্য এরকম ৩৬ থেকে ৪৮ ঘন্টার মতো একটা জায়গায় ছিলাম, ওইটাই আয়নাঘর বলে কিনা আমি তা জানি না, কিন্তু একটা বিভৎস জিনিস সেটা।